হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো মিমি ঘোষ ক্রিয়েশনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে 6:30। আজকে জামাই ষষ্ঠী। তো সকালে উঠে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। মোটামুটি নিচে যাই, গিয়ে মায়ের কিছু জোগাড় করে দিই। এক পিসেমশাই আসবে আর মায়েরও জামাই আসবে, মানে যে দিদি আছে পাতানো দিদি, সেই জামাইবাবুও আসবে। তাই মায়ের কিছুটা রেডি করে নিয়ে তারপরে আমি আর ও যাব বাড়ি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বসে পড়েছি কাটাকুটি করতে। কাটা বলতে পেঁয়াজটা কেটে দেবো, আলু পটল বেগুন এগুলো ভাজা হবে সেগুলো কেটে নেবো, আর আদা রসুনটা পেস্ট করে দিয়ে যাব। তো যেহেতু আমাদের এখন একটু যেতে দেরি আছে, কারণ বাবা যাবে স্টোর, তাই মাছটা কেনা হয়নি। মাছ মাংস কিনে রেখে দিয়ে স্টোর চলে যাবে। আর ও এইমাত্র উঠে ব্রাশ করতে বসেছে, ও যাবে কামারপুকুর থেকে বাজারটা আনতে। সেই জন্য যেহেতু দেরি আছে, সেহেতু শুধু শুধু বসে লাভ নেই। মাই স্নান করে পুজো দিতে গেছে, ষষ্ঠীর পুজো দিতে গেছে শীতলা মন্দিরে। তাই আমি ভাবলাম যতটা পারি ভাজাভুজিটা ততটা মায়ের করে দিয়ে তারপরে যাব। ও এই বাজার থেকে এলো, আর যেই তেলটা ছিল সেই তেলটা সারা হয়ে গেছে। এটা একটা নতুন তেলের দাম খুলতে হবে, ওই জন্য মা বললো আমায় খুলতে পারবো না, তুই খুলে দে তারপরে স্নান করতে যাবি। আর এদিকে আমার ভাজাভুজিও কমপ্লিট হয়ে গেছে, আলু বেগুন পটল ভাজা কমপ্লিট। সেই সঙ্গে ঝোলের যে আলু হবে সেই ঝোলের আলুটাও ভেজে রেখে দিয়েছি। তো মোটামুটি মায়ের হাফ কাজ করে দিয়ে এরপরে রেডি হতে এসেছি। চুলটা সেই সকাল থেকে খুলতে পারিনি, এই খুললাম, পুরো পাখির বাসা হয়ে আছে। চুল আঁচড়ানোর সময় নয়, যতটা মায়ের আগানো যায় মায়ের ততটাই সুবিধা হবে। মানে ভাজাভুজি সমস্ত কিছু রেডি করে দিয়ে আর এলাম। আর এরপরে রেডি হয়নি, ও স্নান করছে, একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে। এটা হচ্ছে আমাদের নতুন ওপরটা, মানে নতুন বাড়ির যে ওপরটা সেটা। এখানেতে কিছু কিছু জিনিস নিয়ে চলে এসেছি, তাই এখানেই রেডি হচ্ছে। এরপরে যেতে হবে পুরনো ওপর, সেটাই ওর সাথে কথা বলছিলাম। ও বললো দেখো আমার তো একটু দেরি আছে, তো তুমি ওই ওপরটা চাবি দিয়ে এসো। তা করতে করতে আমি নিচে নেমে যাব এই ওপরটা লক করে দিয়ে। তাই আমি ওই ওপর যাচ্ছি। ও এখনও নামেনি। জামাই মানুষ বলে কথা, বুঝতেই তো পারছো আজকে তো ওরই দিন। তো আমি ওই ওপর থেকে চাবি দিয়ে নিচে নেমে পড়েছি। মায়ের সঙ্গে গল্পই করছি, মানে কালকে তো আমাদের এখানেতে নাম, তাই মা এটাই বলে দিচ্ছে যে বৌমা কালকে তাহলে সকাল করে চলে এসো, অন্তত নাম বসার আগে বাড়ি চলে এসো। ওরে বাপরে, এটা তো আরো গরম হয়ে গেছে। চলো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যা প্রচণ্ড গরম, আর বাইকে যাচ্ছি না, গাড়িতেই গেলাম। বাবাকেও বললাম, বাবা বললো হ্যাঁ গাড়ি নিয়ে যাও, প্রচণ্ড গরম। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো চলে এসেছি বাড়ি। বাড়ি যাই, গিয়ে দেখি মায়ের কী কী কাজ করতে হবে। তো এসেই বসে গেছি চন্দন ঘষতে। শুধু জাস্ট শাড়িটা চেঞ্জ করেছি, যা প্রচণ্ড গরম, ওরে বাপরে ওয়েদার। ষষ্ঠীতে পুরো জামাইদের নাজেহাল অবস্থা, যা ওয়েদারের অবস্থা। তো ওই জন্য মা বললো, মা শাড়ি চেঞ্জ করতে গেছে, জেঠিমাও চেঞ্জ করতে গেছে শাড়ি, কারণ রান্না বান্না করছিলো, তাহলে কাপড়টা তো শুকরি হয়ে গেছে, ওই জন্য চেঞ্জ করতে গেল। ততক্ষণকে আমাকে বললো তুই সমস্ত কিছু জোগাড় কর। তাই আমি শাড়িটা জাস্ট খুলে রেখেছি, রেখেই বসে পড়েছি। চন্দন ঘষি, ধূপ প্রদীপ সমস্ত কিছু রেডি করি। রেডি করে চলে এসেছি রান্নাঘরে। এখানে ওকে বলেছিল মা যে সকালে লুচি করবে, জেঠিমাও জিজ্ঞাসা করেছিল, কিন্তু ও বললো আমি এত গরমে লুচি খাবো না, আমি মুড়ি খাবো। তাই মা বাবাকে বলে দিয়েছিল লুচি খাবে না বলে। বাবা অনেক রকমের মিষ্টি নিয়ে এসেছিলো, আবার জেঠুও মিষ্টি নিয়ে এসেছিলো, তাই মিষ্টি দিয়ে ফোঁটা দেওয়া হয়েছে। এখানে আমি আমাদের মিষ্টিগুলো রেডি করে নিয়েছি, জেঠিমা এখনও আসেনি। আর ওকে ওই ঘরে বসতে বললাম, জল আসন করে দিয়ে এসেছি। আর বনি হচ্ছে কালকে চপ করেছিল নিরামিষ, সেটার আলু ফ্রিজে রেখেছিল, সেটাই আজকে গরম গরম ছেঁকে আর ওকে মুড়ি দেবো। তো চলো এরপরে ফোঁটা দেওয়া হবে, মা জেঠিমা দুজনে ফোঁটা দেবে। ফোঁটা দেওয়া কমপ্লিট হলে তারপরে ওকে খেতে দিয়ে আমরা খাবো। কুমোরে রাখবে নাকি কালকে খুলে দিবে? কাকে? কি দরকার?
সেই সকাল থেকে একভাবে ভিডিও করছিলাম বলে ফোনটায় চার্জ দেওয়া হয়নি, ততক্ষণকে মায়ের সাথে একসাথে রান্নাবান্নাগুলো করে নিলাম। বনি এখানে ভাজাভুজিগুলো করেই রেখেছিল, আলু ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। আর বাকি এদিকে আছে, এটা হচ্ছে পেঁয়াজে পোস্ত, চিংড়ি মাছের ঝাল, আর দেখা যাক আর কি বেরোয়। এখানে আছে পায়েস, এদিকে আছে পুরো চিকেন কষা, আর মাটনটা এখনো হচ্ছে, উনুনে বসানো আছে। মায়ের শরীরটা আজকে একটু খারাপ সকাল থেকেই, ওই জন্য আমি ওকে খেতে দিলাম, দিয়ে বাবাকে আর বোনিকে রান্নাবেলায় দিচ্ছিলাম। দিয়ে এসে শ্যুট নিতে নিতে দেখলাম ওর ভাত খাওয়া হয়ে গেছে। যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে। আর আম কেটে দিয়েছিলাম, আর বাবা দই এনেছিল, ফ্রিজে ছিল, সেটাও দিয়েছিলাম। ও বললো পায়েস এখন খাবে না, বিকালা খাবে। আর এখানে রান্নাবেলাতে বাবা আর বোনি খেতে বসে পড়েছে, ওদের খাওয়া হলে আমরা তো আজকে ভাত খাবো না, তারপরে আমরা তিনজনে খাবো। এটা হচ্ছে আজকে আমাদের খাবার। আমাদের খাবার বলতে আমার মায়ের আর ঠাকুমার। দই, চিঁড়ে, গুড়, কলা, আম এইসব দিয়ে আজকে ফলারের মতো করে আমরা খাবো, কারণ আজকে তো ষষ্ঠী। আর এই একবারই ভিজিয়ে খাবো, বাকি সবার শুকনো খেতে হবে। আর এই যে খেতে বসেছি, আর কিন্তু উঠবো না, এটাই হচ্ছে আজকের নিয়ম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো দুপুরে একটু রেস্ট নিয়ে, আর বিকালবেলায় মা ওকে ফল কেটে দিয়েছিল। আর ও অত ফল খেতে ভালোবাসে না, অল্প খেলো, খেয়ে বাকি বনিকে দিয়ে দিয়েছে। আমি, মা, বনি, ঠাকুমা সবাই এখানে বসে বসে গল্প করছি। আর যা প্রচণ্ড গরম, কিন্তু একটু একটু হাওয়া দিচ্ছে। আর বলতে না বলতেই সন্ধে হয়ে যেতে কি প্রচণ্ড পরিমাণে মানে ঝড় আরম্ভ হলো, কালবৈশাখীর মতো। এত ঝড় দিচ্ছে যে মানে বসা যায়নি। সঙ্গে সঙ্গে আমরা ঘর ঢুকে পড়লাম, বাঘা পর্যন্ত ভয় খেয়ে গেছে। এসে দুয়ারে যে বস্তাগুলো ছিল ধানের, তার আড়ালেতে ও শুয়ে পড়েছিল। বলতে বলতে বৃষ্টি, আর সেরকম বজ্রাঘাত, প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রায় 1-1.5 ঘন্টা ধরে। কারেন্টও নেই। তার উপরে আজকে প্ল্যান আছে যে বনি বলল রাত্রের দিকে একটু পোলাও করে দেবে, সেই জন্য যা দেখা যাক। টর্চেরও চার্জ আছে, টর্চ, চার্জার সমস্ত কিছু নিয়ে বসা হয়েছে পোলাওয়ের জন্য। দেখা যাক অন্ধকারে কতটা কি করা যায়। যাই হোক, দেখি কতক্ষণে কারেন্টটা আসে, সেটার আশাতেই এখন বসে থাকা। গরম তেল ঘিটা দেওয়ার সময় এটা দিয়ে দিতে হতো, চিনিটা। বাবারা যে হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ভাবছো তো গুড মর্নিং কেন? তো কি বলবো, কালকে ওই যে বুনি পোলাওয়ের চালটা ঘি দিয়ে আর মশলা দিয়ে মাখাচ্ছিল, ওইখানেই ভিডিও স্টপ। তারপরে এত জোরে একটা বিদ্যুৎ চমকেছে, কারেন্টটা গেছে। আর মানে কি বলবো, না কোনো ভিডিও করতে পেরেছি না কিছু। যা হোক করে খেয়ে আর শুয়ে পড়েছি। এরপর রাতে কারেন্ট এসেছে, তখন আমরা ঘুমিয়ে গেছি। তো চলো, আবার সকাল হয়ে গেল। সকাল থেকে আজকের ভিডিওটা শুরু করছি, আবার শেষও করব। দেখো রেডিও হয়ে গেছি, বাড়ি ফিরতে হবে, কারণ আজ হচ্ছে আমাদের ওখানে নাম। তো নাম বসার আগে আমরা বাড়ি ফিরে যাব। মা গেছে ঠাকুরপালা করতে, আমাদের যে ঠাকুর মন্দির আছে, এই যে বাসন মেজে ধোবে ঠাকুর মন্দিরটা, সেই জন্য আমাদেরই পালা। মা এসেছে, আমি একবারে ঠাকুর প্রণামও করতে এসেছি। আর মাকে বলতে এলাম যে মা তাহলে হয়ে গেলে চলো, আমরা এরপরে বেরোবো, সেই জন্যই মায়ের কাছকে এলাম। তো সবার সাথে দেখা করেই বেরিয়েই পড়লাম। জানি একদিন ছিলাম, মা ঠাকুমারও মন খারাপ, আমারও মন খারাপ। তো চলো, কিছু তো করার নেই, সব দিকটাই দেখতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওয়।